কলিজার যুবক, ভালো করে শুনিয়া লও, ওই দিন আর দুনিয়ার বাহাদুরি চলবে। হঠাৎ করে একদিন এলান হয়ে যাবে বিষাইকান্দির অমোক যুবক নাই। কথা বলো ঠিক কিনা? ও কলিজার যুবক, এই যে আমার গাড়ির ড্রাইভারের ভাই আব্দুল জলিল ভাই, আমার গাড়ির ড্রাইভার, এর ভাই কিছুদিন আগে ছোট ছোট দুটো বাচ্চা থুইয়া স্ট্রোক করে মারা গেল রে কলিজার যুবক। এরে কলিজার যুবক, কেমন অবস্থায় পরিবারকে থেকে তুই মারা গেল তুমি জানো না? আমার ড্রাইভার বলতে আমাকে কাঁদে কাহে করে মানুষ করেছে রে হুজুর। আমার ভাই একটা ছেলে আর একটা বাচ্চা মেয়ে সন্তান তুই আমার ভাই দুনিয়ার থেকে হঠাৎ করে মারা গেল। তবে হুজুর সবচেয়ে বড় সমস্যা হলো আবার যে ছোট বাতি যে প্রত্যেক দিনই তো আব্বার সঙ্গে কথা বলে, ওই অনুযায়ী আমার ভাইয়ের বেটি রাত্রে হলেই বল আমার আব্বুকে একটু ফোন দাও, আমি একটু কথা বলবো। প্রত্যেক দিন রাত্রে বেলায় কথা যখন বল, পরিবারের মাও কান্দে, ভাইও কান্দে, সন্তান তো আর জানে না ওরে বাবা যেই দেশে গেছে ওই দেশের থেকে আর ফিরে আসবে না। কথা বলো ঠিক কিনা? ও তো আর জানে না বাবা যে আর ফিরে আসবে না, বাবা যে আর টেলিফোনে কথা বলবে না। ওর এই কথা শুনে প্রত্যেক দিন পরিবার কান্দে রে কলিজার যুবক। এই জন্য নবীর উম্মত মনে করছো বুড়া হয়ে মারা যাবা, এমন কোনো গ্যারান্টি নাই। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? দিলটাকে একটু নরম করে দাও। ও আম্মা জান, বয়ান শুনতেছেন, জানি না কার কখন কয় কি মরণের খাটিয়া কয় কি দরজায় হাজির হয়ে যাবে জানা নাই। এই জন্য ওই খাটিয়া আসার আগে আমল দিয়ে জীবনটাকে সাজায়া লইও রে মা। ওরে আম্মা জান, আমল দিয়ে সাজানোর মাস রমজান মাস। এই রমাদান মাসে আমল দিয়ে জীবন সাজায়, আমল দিয়ে যদি জীবন সাজাও, আমার মায়ার নবী বলেন যে রমাদানের বরকতে আমার উম্মতদেরকে 5টা জিনিস দান করা হয়েছে, যা বিগত কোনো উম্মতদেরকে দান করা হয় না, যেটা আমার উম্মতদেরকে স্পেশালভাবে দান করা হয়েছে। আল্লাহু আকবার। ও কলিজার যুবক, ওই 5টা জিনিস ভালো করে একটু অন্তরে লিখে দাও। ও আম্মা জান, ভালো করে শোনো, মায়ার নবী বলেন যে 5টা জিনিস আমার উম্মতদেরকে আমার খাতিরে দান করা হয়েছে। 1 নাম্বার হলো রোজাদারের মুখের ঘিরাত, রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহ পাকের কাছে মিশকে আম্বার থেকে ও দামি। আল্লাহু আকবার। অতএব রোজাদারের কোনো কিছুই আমার মওলা পাকের অসন্তুষ্ট না কিবা অপছন্দ না। কথা বলো ঠিক কিনা? মুখের দুর্গন্ধ যদি মালিকের কাছে মিশকে আম্বার থেকে কয় কি ভালো প্রিয় হয়, আর কোন জিনিস কি আল্লাহ পাকের কাছে অপ্রিয় হবে না? কথা বলে
এজন্য 1 নাম্বার 2 নাম্বার আমার মায়ার নবী বলেন, 2 নাম্বার আমার মায়ার নবী বলেন রোজাদারের দুয়াকে আমার আল্লাহ পাক কবুল করেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। 3 নাম্বার ও কলিজার যুবক আম্মা জান, ভালো করে একটু শুনিয়ালন, আমার মায়ার নবী বলেন 3 নাম্বার রোজাদারের জন্য এই ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে সকাল সন্ধ্যায়। সুবহানাল্লাহ। এরে কলিজার যুবক, আমি আবু হানিফের দোয়া কবুল হতে পারে নাও পারে, কথা বলো ঠিক কি না? কিন্তু ফেরেশতাদের দোয়া যে কবুল হবে এর মধ্যে কোনো ভুল নাই, কথা বলো ঠিক কি না? ওরে 4 নাম্বার আমার হাবিব বলেন 4 নাম্বার পুরস্কার হলো ওই রোজাদারের জন্য জান্নাতকে প্রত্যেক দিন সাজানো হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে, ঠিক কি না? মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। মৌলবাদীর দ্বারে আছে তোমার কত টাকা, আমরা না হয় দেখলে বন্ধু দেখবে 10 জন তার নেতা। তোমার মায়ের বিয়ে রাতে, তোমার মায়ের বিয়ে রাতে কবুল পড়াবো মোরা। মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে, ঠিক কিনা মুসলমান? আমরা তো ভাই শুধু আল্লাহ তাআলার কাছে একই টাকা, দুনিয়ার কারো কাছে ধরি না আমরা করা। তোমরা সবাই মদের তরে, তোমরা সবাই মদের তরে, একটু হলেও টাকা। জানাজারও দিবসেতে থাকবো আমরা ইমাম সেজে একা। মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে, ঠিক কিনা মুসলমানের আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য দোস্তে আমার হক দরকার আছে কি আছে না? হক না থাকলে দিন থাকবে? জোরে বলেন থাকবে? হক না থাকলে যারা এই যে বাতিল পন্থী, যারা আপনার এই যে কোরআন হাদিসের কথা শুনতে চায় না, দলের বিরুদ্ধে যাবে বলে এ বলে যে এটা সেটা বলেন না, এরা কি থাকবে? থাকবে না। নমরুদ ফিরআউন গাদ্দার করেছে, আছে তারা? তারা নাই। এজন্য যারা দ্বীনের সঙ্গে ইসলামের সঙ্গে গাদ্দারি করবা, ইসলাম ঠিকই থাকবে, তোমরা থাকবা না, ঠিক কিনা? এজন্য আমি আগেই বলেছি, আমার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এরপরে আপনি বলবেন যে কোনটে রাইট আর কোনটে রাইট হয় না, বুঝলেন না? আমরা কারোর নাম ধরে বলি না, কিন্তু যেটা সঠিক সেটা বলতে হয়, না বললে সমস্যা আছে বাজান। কেমন সমস্যা? 2013 সালে আওয়ামী লীগের কয়েকজন কর্মী, সুপার পুলিশ কর্মী এই বাবুনগর, আল্লামা বাবুনগরের দাড়ি ধরে বলল যে, হেফাজতের নেতা আল্লামা বাবুনগরের দাড়ি ধরে বলল যে বেশি বাড়াবাড়ি করলে কাঁচি দিয়ে দাড়িটা শেভ করে দেব। নাউজুবিল্লাহ বলেন। মনে রাখতে হয় এইসব ইতিহাস। আল্লাহর ওলি বললেন সাবধান, এ বেয়াদব, রাসূলের সুন্নাহর সঙ্গে বেয়াদবি করিস না, তোর পর আল্লাহর গজব এসে পড়বে। ঠিকই আপনারা দেখেছেন, এখন তো সারা যুগ নাই, নেটে পত্রিকা রয়েছে। দোস্তে আমার, ঠিকই তার কয়েকদিন পর তার নিজের মেয়ে ঐশী, এই ঐশী তাকে আল্লাহর গজব কেমন করে পড়লো দেখেন।
ঐশী তার বাবা মাহফুজুর রহমানকে এবং তার মা স্বপ্না রহমানকে তার ভাইকে একবারে জবে দিয়ে দিল, আল্লাহর গজবে জবই দিয়ে দিল। আল্লাহু আকবার, আরো জোরে বলো না আল্লাহু আকবার। কিন্তু যেই বাবু নগরীকে বলছিল দাড়ি শেভ করে দিব, রাসূলের সুন্নাহর সঙ্গে বেয়াদবি করেছিল, সেই আল্লামা বাবু নগরী পৃথিবীর হাজার হাজার মানুষকে কাঁদিয়ে, হাজার হাজার মানুষের দোয়া নিয়ে সম্মানের সঙ্গে জান্নাতি মেহমান হয়ে কবরে গেছেন। কথা বলো ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, হক মানতে পারেন আর না পারেন, কখনো আল্লাহু আকবার হকের বিরুদ্ধে যায়েন না, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস। ও নবীর উম্মতের দল, এই জন্য ভালো করে বুঝতে হবে, আল্লাহু আকবার খালি নামাজ কালাম পড়ে নাজাত পাওয়া যাবে না, খালি মিষ্টিকা সুন্নাত আদায় করে নাজাত পাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, এখানে আমরা আসতে পেরে, বসতে পেরে, কোরআন হাদিসের কথা শুনতে পেরে খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি হয়ে থাকলে একটু জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলবো? তার কারণ মাওলা পাক আমাকে এখানে রহমত দ্বারা এনেছেন, এই জন্যই আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করি। কেন আমি শুকরিয়া আদায় করব না? আমার ডানে তাকাইলে মাওলা পাকের নিয়ামত, বামে তাকাইলে মাওলা পাকের নিয়ামত, সামনে তাকাইলে মাওলা পাকের নিয়ামত, পিছে তাকাইলে মাওলা পাকের নিয়ামত, পায়ের দিক তাকাইলে মাওলা পাকের নিয়ামত, উপর দিক তাকাইলে মাওলা পাকের নিয়ামত। যেদিকেই তাকাই দেখি চতুর্দিকে আমার মাওলা পাকের নিয়ামতে ভরপুর। এই জন্যই আমার শুকরিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই জন্য যদি আমি আপনি শুকরিয়া আদায় করি, এই নিয়ামত বাড়িয়ে দেবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সর্ব অবস্থায় নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন, সর্বদিক দিয়ে নিয়ামত বাড়িয়ে দিবেন। তার মধ্যে বড় একটা নিয়ামত সুস্থতার নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? অনেকে অসুস্থতায় কয় কি, অসুস্থতার কয় কি নিয়ে সুস্থতার নিয়ামত কত কদর। যারা বিছানায় অসুস্থতায় ভুগতেছে তারা জানে সুস্থতার নিয়ামত কত বড় কদর, ঠিক কিনা? যারা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জানোর যুবক ভাই, তারা জানে সুস্থতার নিয়ামতের কত কদর। কথা বলো ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকেও পারতেন অসুস্থতা বানাইতে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউ রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, আমি আপনাদের খেদমতের জন্য কুরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দেন এর শানে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ যেন সহি সহি ইখলাসি পূর্ণ কথা, যেই কথা বক্তার এবং শ্রোতার কাজে লাগবে এমন কথা জবান থেকে বের করে দেয়। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। দোস্তে আমার, আপনারা যে এই কয়জন লোকে বয়ান শুনতেছেন তা না, এই বয়ান সারা বিশ্বের মানুষ দেখবে, সারা বিশ্বের মানুষ এই বয়ান শুনবে। বিষয় কি মির্জা কান্দি বাড়ির মাহফিল সারা বিশ্বের মানুষ দেখবে। এই যে আজিজুল হক, আল্লাহু আকবার, শিবসর মিডিয়ার মালিক,
আমি দোয়া করি আল্লাহ পাকের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাকের এই অনলাইনের খেদমতকে দীর্ঘই ত্বরান্বিত করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক এই আজিজুল ভাইকে ওলামা ইকরামের সান্নিধ্যে কবুল করেন, সকলে বলেন আমিন। আবার এই যে আমার আল মার্কাজ আলকা মিডিয়া কি আল আমিন ভাই আসেও খেদমত করতেছে, সারা বিশ্বে দেখে আল্লাহ পাক আল আমিন ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলেন আমিন। এদের এই খেদমতকে বিশ্বময় করে দেন, সকলে বলেন আমিন। এই শিবসর মিডিয়া আজিজুল ভাইকে কবুল করে নিয়া আল্লাহ পাক এই খেদমতকে দীর্ঘ ত্বরান্বিত করেন, আলামিন ভাইয়ের খেদমতকে দীর্ঘ ত্বরান্বিত করেন, সকলে বলেন আমিন। ও নবীর উম্মতের দল, অতএব হক কথা বলার দরকার আছে। আমি যদি হক কথা বলি সারা বিশ্বেই হকের আওয়াজ চলবে, কথা বলো ঠিক কিনা, আরো জোরে বলে ঠিক কিনা। এই জন্য ও নবীর উম্মতের দল, আমি কুরআনে কারীম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি আপনাদের খেদমতের জন্য, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করিয়াছি, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করিয়াছিলাম। এই রোজা যদি তোমরা পালন করো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা, তাকওয়ালা হতে পারবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবার মায়ার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আম্মা জানেরা ভালো করে শুনিয়ালান, মায়ার নবী বলেন, যারা ঈমান ও সওয়াবের আশায় রমাদান কয় ঈমান অবস্থায় সওয়াবের আশায় রমাদান মাসের রোজা রাখে, আমার মায়ার নবী বলেন, অতীতে যত গুনাহ করেছে আল্লাহ পাক তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এলো হাদিস। আর আল্লাহু আকবার, বিশুদ্ধ তরজমা শুনলেন, আল্লাহু আকবার। কুরআনে আয়াতের এবার কিছু ব্যাখ্যা নেন। আমার মায়ার নবী অপর আরেক হাদিসে বলেন, আল্লাহু আকবার, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। যখন রমাদান প্রবেশ করে ও নবীর উম্মতের দল, তখন আল্লাহ পাক আসমানের রহমতের দরওয়াজাগুলো খুলিয়া দেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবু জান্নাত, এবং জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খুলিয়ে দেন বান্দার জন্য। সুবহানাল্লাহ। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং বড় শয়তানগুলোকে আল্লাহ পাক শিকল দিয়ে বাঁধিয়া রাখে। আল্লাহু আকবার। জন্য নবীর উম্মতের দল, রমাদান মাস প্রতিযোগিতার মাস। আমার মায়ার নবী এই রমাদান মাস যখন আসতো, শাবান মাসের থেকেই মায়ার নবী আমল বাড়ায়া দিত আর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। মায়ার নবী দোয়া করতেন, আল্লাহ শাবান ও রজবের মধ্যে বরকত দেন এবং রমজানে আমাকে পৌঁছায়া দেন। আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মায়ের নবীকে শাবান মাসে আমি এত আমল করতে দেখেছি, অন্য মাসে এত আমি আমল করতে দেখি নাই। আল্লাহু আকবার। এই জন্য ও নবীর উম্মত, এই রমাদান মাস আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমরা নেকির প্রতিযোগিতায় নামিয়া যাও। তার কারণ এই রমাদান মাসে একটা নফল আদায় করলে
অন্য মাসে কয় কি একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব দিয়ে দেন কে, আর একটা ফরজ আদায় করলি 70টা ফরজ আদায় করার সওয়াব আমার আল্লাহ পাক লিখে দেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রমাদান মাসের আমলের অনেক দাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর উম্মত কাছা বেঁধে মাজায় কোমরে কয়েকটি গামছা বেঁধে রমাদানের আমলের জন্য প্রতিযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও আম্মাজান বয়ান শুনতেছেন, ও শিবচরবাসী ভাই, ও কলিজার যুবক, ভালো করে শুনিয়া লও, ওই দিন আর দুনিয়ার বাহাদুরি চলবে। হঠাৎ করে একদিন এলান হয়ে যাবে বিষাইকান্দির অমুক যুবক নাই, কথা বলো ঠিক কিনা? ও কলিজার যুবক, এই যে আমার গাড়ির ড্রাইভারের ভাই আব্দুল জলিল ভাই, আমার গাড়ির ড্রাইভার, এর ভাই কিছুদিন আগে ছোট ছোট দুটো বাচ্চা থুইয়া স্ট্রোক করে মারা গেল রে কলিজার যুবক। এরে কলিজার যুবক, কেমন অবস্থায় পরিবারকে থেকে তুই মারা গেল তুমি জানো না? আমার ড্রাইভার বলতে আমাকে কাঁদে কাহে করে মানুষ করেছে রে হুজুর। আমার ভাই একটা ছেলে আর একটা বাচ্চা মেয়ে সন্তান তুই আমার ভাই দুনিয়ার থেকে হঠাৎ করে মারা গেল। তবে ওদের সবচেয়ে বড় সমস্যা হলো আবার যে ছোট বাতি যে প্রত্যেক দিনই তো আব্বার সঙ্গে কথা বলে, ওই অনুযায়ী আমার ভাইয়ের বেটি রাত্রে হলেই বল আমার আব্বুকে একটু ফোন দাও, আমি একটু কথা বলবো। প্রত্যেক দিন রাত্রে বেলায় কথা যখন বল, পরিবারের মাও কান্দে, ভাইও কান্দে, সন্তান তো আর জানে না ওরে বাবা যেই দেশে গেছে ওই দেশের থেকে আর ফিরে আসবে না, কথা বলো ঠিক কিনা? ও তো আর জানে না বাবা যে আর ফিরে আসবে না, বাবা যে আর টেলিফোনে কথা বলবে না। ওর এই কথা শুনে প্রত্যেক দিন পরিবার কান্দে রে কলিজার যুবক। এই জন্য নবীর উম্মত মনে করছো বুড়া হয়ে মারা যাবা এমন কোনো গ্যারান্টি নাই, কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? দিলটাকে একটু নরম করে দাও। ও আম্মা জান বয়ান শুনতেছেন, জানি না কার কখন কয় কি মরণের খাটিয়া কয় কি দরজায় হাজির হয়ে যাবে জানা নাই। এই জন্য ওই খাটিয়া আসার আগে আমল দিয়ে জীবনটাকে সাজায়া লইও রে মা। ওরে আম্মা জান, আমল দিয়ে সাজানোর মাস রমজান মাস। এই রমাদান মাসে আমল দিয়ে জীবন সাজায়ো।
আমল দিয়ে যদি জীবন সাজাও, আমার মায়ার নবী বলেন যে রমাদানের বরকতে আমার উম্মতদেরকে 5টা জিনিস দান করা হয়েছে, যা বিগত কোনো উম্মতদেরকে দান করা হয় না, যেটা আমার উম্মতদেরকে স্পেশালভাবে দান করা হয়েছে। আল্লাহু আকবার। ও কলিজার যুবক, ওই 5টা জিনিস ভালো করে একটু অন্তরে লিখে দাও। ও আম্মা জান, ভালো করে শোনো। মায়ার নবী বলেন যে 5টা জিনিস আমার উম্মতদেরকে আমার খাতিরে দান করা হয়েছে। 1 নাম্বার হলো রোজাদারের মুখের ঘিরান, রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহ পাকের কাছে মিশকে আম্বার থেকেও দামি। আল্লাহু আকবার। অতএব রোজাদারের কোনো কিছুই আমার মওলা পাকের অসন্তুষ্ট না, কিবা অপছন্দ না। কথা বলো ঠিক কিনা? মুখের দুর্গন্ধ যদি মালিকের কাছে মিশকে আম্বার থেকে কি ভালো প্রিয় হয়, আর কোনো জিনিস কি আল্লাহ পাকের কাছে অপ্রিয় হবে না? কথা বলে। এজন্য 1 নাম্বার। 2 নাম্বার আমার মায়ার নবী বলেন, 2 নাম্বার আমার মায়ার নবী বলেন রোজাদারের দুয়াকে আমার আল্লাহ পাক কবুল করেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। 3 নাম্বার, ও কলিজার যুবক আম্মা জান, ভালো করে একটু শুনিয়ালন। আমার মায়ার নবী বলেন 3 নাম্বার রোজাদারের জন্য এই ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে সকাল সন্ধ্যায়। সুবহানাল্লাহ। এরে কলিজার যুবক, আমি আবু হানিফের দোয়া কবুল হতে পারে নাও পারে। কথা বলো ঠিক কিনা? কিন্তু ফেরেশতাদের দোয়া যে কবুল হবে এর মধ্যে কোনো ভুল নাই। কথা বলো ঠিক কিনা? ওরে 4 নাম্বার আমার হাবিব বলেন 4 নাম্বার পুরস্কার হলো ওই রোজাদারের জন্য জান্নাতকে প্রত্যেক দিন সাজানো হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবী বলেন 5 নাম্বার রোজাদারের জন্য স্বয়ং আমার আল্লাহ পাক রোজাদারের প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदाबाश। अल्लाहु अकबर। তাহলে রোজা রাখা যাবে রে ভাই? রাখবো তো ইনশাল্লাহ, নাকি ছেড়ে দেব? ছাড়বো। রোজা যদি ছাড়ি কত বড় শাস্তি জানো নি রে গোলাম? আমার মায়ার নবী বলেন যে ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়িয়ে দিবে, রোজা রাখবা না, তাদের কত বড় শাস্তি জানে না। মায়ার নবী বলেন একদিন আমি ঘুমের মধ্যে ঘুমায় রইছি, ইতিমধ্যে 2 জন ফেরেশতা আমার 2 কাঁধ ধরে বলে নবী আমার ওঠেন। এক পাহাড়ের দিকে কি পাহাড়ের কাছে নিয়ে বললেন নবী আমার এই পাহাড়ে ওঠেন। আমার মায়ার নবী বললেন আমি বড় দুর্বল, এত বড় পাহাড়ে আমি উঠতে পারবো না। আমরা সহযোগিতা করব, আপনি ওঠেন। মায়ার নবী ফেরেশতার সহযোগিতায় এবার পাহাড়ের পর উঠিয়া গেলেন। উঠার পর এবার মায়ার নবী বিকট আওয়াজ শুনতেছেন, বিকট আওয়াজ। এবার সামনের দিকে যায়,
বলে যে কিসের আওয়াজ শোনা যায় রে? ফেরেশতা ভাই বলে জাহান্নামীদের আওয়াজ। এবার সামনের দিকে লক্ষ্য করেন, নবী আমার সামনে যায়, সামনে দেখে দু পা উপর দিকে বাঁধা, দুই পা বেঁধে রাখছে উপরে আর মাথাটা নিচে। এবার করাত দিয়ে, করাত আছে, করাত আপনারা চেনেন, ওই করাত দিয়ে গালের মাঝে চিরতেছে, রক্ত পড়তেছে। কলিজার যুবক একটু চিন্তা করো রে ভাই, ভাই রক্ত পড়তেছে আর চিৎকার মারতেছে। ওই চিৎকার যদি দুনিয়াবাসী শুনতো, জাহান্নামের ওই চিৎকার, কসম আল্লাহর কলিজা ফেটে মারা যেত। কথা বলো ঠিক কিনা? ও কলিজার যুবক, মায়ার নবী বললেন এই ব্যক্তিকে কোন জন্য এত বড় শাস্তি? বলে নবী আমার, এই বেঈমানকে হাজারো উলামা ইকরাম রোজা রাখার জন্য বয়ান করেছে, কিন্তু রোজা রাখি নাই, ইচ্ছা মতন মালিকের নাফরমানি করিয়া ইচ্ছা মতন রোজার দিনে খেয়েছে। যার কারণে ওই রোজার না রাখার কারণে কিয়ামত পর্যন্ত তার এই গালকে চিরা হবে, গাল ছিঁড়া বুড়া থাকবে আর রক্ত পড়তে থাকবে। নাউযুবিল্লাহ। আরো জোরে বলো না নাউযুবিল্লাহ। ও কলিজার যুবক, দিলটাকে একটু নরম করে দাও, জানি না কার কখন ডাকে চিঠি চলে আসবে গো, এই জন্য দিলটাকে একটু নরম করে দাও রে ভাই। এই রমাদান মাসে আরেকটা আমল করবেন, ভাই আপনার অবস্থা ভালো, আপনি ভালো ভালো খাইতে পারেন। ইফতারি আছে 10 প্রকারের, সাহারি আছে 10 প্রকারের। পাশের বাড়ির এক গরিব খাইতে পারে না, পড়তে পারে না, ইফতারির ব্যবস্থা নাই, সাহারির ব্যবস্থা নাই। আমার মায়ার নবী বলেন, তোমার ওই ইফতারির সঙ্গে গরিবকে মিলায়া লও। সুবহানাল্লাহ। যদি তুমি রোজাদারকে মিলাও, ওই গরিব রোজা রেখে যে সওয়াব পেয়েছে, তুমি একটা টুকরা খেজুর দেওয়ার কারণে, কয়েকটি একটু ইফতারি করার কারণে তুমিও সেই সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। কিন্তু সওয়াব কমানো হবে না। মায়ার নবী বলেন, তোমরা রোজাদারদেরকে ইফতারি করাও। মায়ার নবীর এই ঘোষণা শুনে বললেন, ও নবী আমার, ফায়দা তো বললেন চমৎকার, কিন্তু আমরা সাহাবা ইকরাম তো গরিব, আমাদের তো কোনো সামর্থ্য নাই, কেমন করে ইফতারি করাইব? মায়ার নবী বললেন, এক ঢোক পানি হলেও, এক কয়েকটি ঢোক দুধ হলেও, এক টুকরা খেজুর হলেও যদি ইফতারি করাও, তাও পূর্ণ সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য সওয়াব যদি উদ্দেশ্য হয়, ও কলিজার যুবক, ও আম্মা জান বয়ান শুনতেছেন, সাহারি ভালো ভালো খান, পাশের গরিবটা খাইতে পারে না, একটু খোঁজ নেন। ওরে কলিজার যুবক, আপনি তো ভালো ভালো খাইতেছেন, পাশের গরিবের হালাত আপনি জানেন না, যদি খোঁজ নেন আল্লাহ বড় খুশি হয়ে যায়। কথা বলো ঠিক কি না? ওরে নবীর উম্মতের দাল, ও কলিজার যুবক, এভাবে এক গরিব রোজা রেখেছেন, বিবিও রোজা রেখেছেন, সন্তানরা ছোট ছোট সন্তান রোজা রেখেছেন। এই গরিব রোজা রাখার ওই নফল রোজা রেখেছেন। এবার বিবি জানে স্বামী তো বড় গরিব, ইফতারের কোনো ব্যবস্থা নাই। সন্ধ্যার দিক ঘনিয়ে আসার পৈকি আসতেছে, ইফতারের সময় ঘনিয়ে আসতেছে। এবার স্বামীর মাথা বড় গরম, স্ত্রী মাথা বড় গরম, কেমন করে আমার সন্তানদেরকে ইফতারি করাইব? ওরে কলিজার যুবক, বিবি এবার স্বামীকে ডাক দিয়ে বলো, ও প্রাণের স্বামী, আমরা নয় পানিতে ইফতারি করব, কিন্তু কলিজার ছোট ছোট বাচ্চারা যে রোজা রেখেছে, এদের সামনে যদি একটু খাবার না দেই, আমাদের তো কলিজা ভেঙ্গে যাবে রে স্বামী। স্বামী এবার ডাক দিয়ে বলে, এ বিবি টেনশন করবা না,
আমি ইফতারি ব্যবস্থা করতেছি, স্বামী বিচারা গরিব মানুষ, পাশের বাড়ির বড় লোকের ভাই মুসলমান ভাইয়ের কাছে হাজির, যায় বলে ভাই আমারে কিছু টাকা ধার দেন, আমরা পরিবারের সকলে রোজা রেখেছি, একটু ইফতারির ব্যবস্থা করব, ভাই আমাকে কিছু টাকা ধার দেন, আমি সময় নিয়ে আপনার টাকাটা দিয়ে দিব। কিন্তু অনেক অহংকারী গরিব আছে, গরিব কি বড় লোক আছে, গরিবদেরকে টাকা ধার দিতে চায় না, কথা বলেন ঠিক কি না? আরো ধমক দেয়, বিভিন্ন রকমের বকাসকা করে, কথা বলো ঠিক কি না? খবরদার খবরদার, জীবনটা বরবাদ হয়ে যাবে, গরিবের হাই আরশ পর্যন্ত চলে যাবে। টাকা দিতে না পারলেও সুন্দর ভাষায় একটু বুঝাইয়া দিও, আর সমর্থ থাকলে দিও, লাভ হবে তোমার, কথা বলো ঠিক কি না? এবার